তবে দুঃখের বিষয় হলো এই এমপি আনারের মৃত্যুর পরে মানুষ কেউ ইন্না লিল্লাহ বলছে না, অনেকেই খুশিতে আনন্দিত হয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। এই যে গত 7-8 মাস আগে কোরআনের পাখি আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, তাম পৃথিবীর কোটি কোটি মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করলো। বাংলাদেশ শুধু নয়, তাম পৃথিবীর অন্তত 80টা দেশের ভেতরে তার জন্য গায়বানা জানাজার নামাজ আদায় হলো। প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, মসজিদের মসজিদে তার জন্য মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। তার মানে বোঝা গেল, একজন মানুষের মৃত্যুর পরে মানুষেরা যদি কান্না করে দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। আর পক্ষান্তরে কোনো মানুষ বিদায় নেওয়ার পরে মানুষেরা যদি খুশি হয়ে তার জন্য বদদোয়া করে, নিঃসন্দেহে এটাই হলো জান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। তবে দুঃখের বিষয় হলো এই এমপি আনারের মৃত্যুর পরে মানুষ কেউ ইন্না লিল্লাহ বলছে না, অনেকেই খুশিতে আনন্দিত হয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। তার মৃত্যুর খবর শুনে মানুষ খুশি, মানুষ আনন্দিত, তার অতীত জীবনের কর্মকাণ্ড সামনে নিয়ে আসতেছেন। একজন মানুষের মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ বলে দোয়া পড়ার কথা, অথচ তার মৃত্যুতে মানুষ কেন খুশি হলো, কেন আনন্দিত হলো? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এই এমপি আনারকে 2016 সালের ঘটনা, সেই ঝিনাইদহ মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে আমার প্রিয় ভাই সোহান ইসলামী আন্দোলনের একজন কর্মী শিবির করত। এটাই তার অন্যায়। সাদা পোশাকধারী কিছু লোক তাকে উঠে নিয়ে গেল। তার মা কান্না করতে করতে এমপির কাছে গিয়ে বলেছিল, আমার সন্তানটাকে দয়া করে ভিক্ষা দেন, তাকে জীবন্ত অবস্থায় ফিরিয়ে দেন। ইনি কথা শোনে নাই। শুধু 1 নয় 2 নয়, এলাকার 300 গ্রামের মানুষেরা জড়ো হয়ে এমপির কাছে যাওয়ার পর অনুরোধ করে বলেছিল, আমাদের সন্তানদেরকে দয়া করে ফিরিয়ে দেন। তারা তাদের কথা শুনে নাই, সে তাদের গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। 4 দিন পরে তার লাশ পাওয়া গেল চুয়াডাঙ্গা জেলায়, হাতের কবজি নেই। পুরো মানুষটাকে শহীদ করে শুয়ে রাখা হয়েছে, এমনকি তার চোখ পর্যন্ত উপড়ে ফেলা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ছোট্ট মানুষ, কিশোর সন্তান সোহানের লাশটা যখন তার মায়ের কাছে গেল, মা তার সন্তানটাকে দেখে কান্না করে করে বলেছিল, তোমরা আমার সন্তানটাকে বিদায় করে দেবে, দাও। আমার সন্তানটার চোখগুলো তোমরা কেন উপড়ে ফেললে? আমার বাবুটার চোখগুলো কেন উপড়ে ফেলানো হলো? জানি না মৃত্যুর সময় কত না কষ্ট পেয়ে আমার সন্তানটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেদিন তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছিল। ওই কান্নার শব্দ এমপির কানে পৌঁছে নাই, যার মদত এবং ইশারায় নিরপরাধ মানুষের চোখ উপড়ে ফেলা হলো। আল্লাহর কি ফায়সালা! দুনিয়ার মধ্যে কয়েক বছর পরে ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ তার লাশটাকে টুকরো বিটুকরো করে ফায়সালা করে দিয়েছে। আজকে তার লাশের খণ্ড পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলো কার ফায়সালা? আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, নিশ্চয় তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও পরিকল্পনা গ্রহণ করি। আল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয় আমার কৌশল, আমার পরিকল্পনাই সর্বোত্তম, সেটাই বাস্তবায়িত হবে। আমাদের এলাকায় একটা কথা আছে, আল্লাহর মার দুনিয়ার বার আল্লাহ ধরে না, কিন্তু একবার ধরলে ছাড়ে না। আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে দেয় না। আজকে তার এই সমস্ত কৃতকর্মের জন্য মানুষেরা খুশি। তার মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ না বলে খুশিতে আলহামদুলিল্লাহ বলছেন। হাদিসের মধ্যে সেটা রাসূল বলেছেন, একজন ব্যক্তির মৃত্যুর পরে এলাকার, গ্রামের, সমাজের, দেশের মানুষের মন্তব্যেই বোঝা যায় লোকটি জান্নাতি নাকি জাহান্নামী। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তাতে হাঁটা শুরু করলেন। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে লক্ষ্য করে দেখলেন একটা মহল্লার মধ্যে জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আমার নবী সাহাবীদেরকে নিয়ে জানাজার মধ্যে চলে গেলেন। ওই জায়গার মধ্যে জানাজাটা যখন শেষ হয়ে গেল, আমার নবী এলাকার মধ্যে লক্ষ্য করে দেখে কিছু মানুষেরা বলা বলি শুরু করলো, এই মানুষটা বড় ভালো ছিল, আল্লাহর বিধান মেনে চলেছে, রাসূলের বিধান মেনে চলেছে, বান্দাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে, এই দুনিয়ার মধ্যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। রাসূল বললেন নজাবাত লাহু। এই কথা বলার পরে আমার নবী সাহাবীদেরকে ওই জায়গা থেকে রওনা করলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে
আবার লক্ষ্য করে দেখে আর একটা মানুষের জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আমার নবী সাহাবীদেরকে নিয়ে 2 নম্বর জানাজায় শরীক হয়ে গেল। জানাজা হয়ে যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখে এলাকার মানুষেরা বলা বলি করে, এই মানুষটা তেমন ভালো ছিল না, আল্লাহর বিধানগুলো মানে নাই, রসুলের আদর্শগুলো মানে নাই, এই দুনিয়ার বান্দাদের হক আদায় করে নাই, জনগণের উপরে জুলুম করেছে। আমার নবীজি বললেন ওয়াজাবাত লাহু। এই কথা বলার পরে নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদুন নববীর মধ্যে যাওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2টা জানাজা পড়ার পরে 2 বার ওয়াজাবাত লাহু বললেন, এই 2 বার ওয়াজাবাত লাহু বলার কারণ কি বলেন তো? রাসূল বলে, সাহাবীরা রে, প্রথম জানাজা শেষ হওয়ার পরে এলাকার মানুষরা লোকটাকে ভালো বলে সাব্যস্ত করেছে, আমি বলেছি ওয়াজাবাত লাহু, তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 নম্বর কেন ওয়াজাবাত লাহু বললেন বলেন তো? রাসূল বলেন, সাহাবীরা রে, 2 নম্বর জানাজা হয়ে যাবার পরে মানুষেরা লোকটা সম্পর্কে খারাপ মন্তব্য করেছে, ওই লোকটা ভালো ছিল না, আল্লাহ রসুলের বিধানগুলো মানে নাই, জনগণের উপরে জুলুম করেছে, বান্দার হক আদায় করে নাই, এই জন্য আমি বলেছি ওয়াজাবাত লাহু, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল একজন মানুষ মৃত্যুবরণ করার পরে এলাকার মানুষেরা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যদি লোক সম্পর্কে ভালো মন্তব্য করে, এর কারণে তাকে জান্নাতে যাওয়া লাগতে পারে, সে জান্নাতে হতে পারে। পক্ষান্তরে একজন মানুষের মৃত্যুর পরে এলাকার মানুষেরা তাকে যদি খারাপ বলে, খারাপ মন্তব্য করে, তার ব্যাপারে খারাপ কথা বলে, এর কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের বাসিন্দা করতে পারে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য পৃথিবীতে বেঁচে থাকতে অবস্থায় এমন ব্যবহার করা যাবে না, ক্ষমতা পাওয়ার পরে এমন বড়াই করা যাবে না, জনগণের উপরে এমন জুলুম করা যাবে না, যার কারণে পরবর্তীতে মানুষ আমার মৃত্যুর পরে আমার জন্য খুশিতে আলহামদুলিল্লাহ বলে। এই জন্য একজন কবি বলেছেন, তুমি যদি সফল হতে চাও, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি হেসেছিলে ভুবন, যদি তুমি সফল হতে চাও, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার মৃত্যুর পরে মানুষেরা যেন চোখের পানি ফেলে কান্না করে, আমার জন্য যেন দোয়া করে, এটাই তো আমার জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। পক্ষান্তরে আমার মৃত্যুর পরে মানুষেরা যদি খুশি হয়, আমাকে খারাপ কথা বলে, আমার ব্যাপারে খারাপ মন্তব্য করে, এর কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্য এই দুনিয়ার বুকে আমরা এমনও মানুষ দেখি, এই বাংলাদেশের মধ্যে এমন আলেম ওলামাদেরকে আমরা বিদায় নিয়ে দিতে দেখি, যাদের মৃত্যুর পরে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? এই যে গত 7-8 মাস আগে কোরআনের পাখি আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, তাম পৃথিবীর কোটি কোটি মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করলো। বাংলাদেশ শুধু নয়, তাম পৃথিবীর অন্তত 80টা দেশের ভেতরে তার জন্য গায়বানা জানাজার নামাজ আদায় হলো। প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, মসজিদের মসজিদে তার জন্য মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। তার মানে বোঝা গেল, একজন মানুষের মৃত্যুর পরে মানুষেরা যদি কান্না করে দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। আর পক্ষান্তরে কোনো মানুষ বিদায় নেওয়ার পরে মানুষেরা যদি খুশি হয়ে তার জন্য বদদোয়া করে, নিঃসন্দেহে এটাই হলো জান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এখন চিৎকার করে বলেন, আমরা জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই? আরো জোরে বলেন। আর জান্নাতি যদি হতে চাই, তাহলে পৃথিবীতে যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছে, এই দুনিয়ায় আল্লাহ রসুলের বিধান মানার পাশাপাশি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা ছাড়া কোনো উপায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুনিয়ায় ভালো ব্যবহার করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমরা গত 2-3 জুমা যাবত আলোচনা শুনছিলাম আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনী সম্পর্কে এবং তার জীবনের ইমানের পরীক্ষা সম্পর্কে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেশ ছিল বাবেল দেশে, তিনি চলে গেলেন সেখান থেকে ফিলিস্তিনে, এবং মাঝখানে হারান নামক দেশের মধ্যে যাওয়ার পরে তিনি বিবাহ করলেন প্রথম স্ত্রী, তার নাম কি? হাজেরা। কেন? বিশ্ব সুন্দরী বিবি সারা আলাইহিস সালাম। এবং এই বিবি সারাকে বিয়ে করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে যখন ফিলিস্তিনের দিকে ফিরছিলেন,
তখন তার স্ত্রীকে নিয়ে যেই দেশে বিপদে পড়লেন সেই দেশের নাম কি ভুলে গেলেন নাকি আপনারা? মিশর। ধরে বলেন নাম কি? মিশর। তার বিশ্ব সুন্দরী স্ত্রীটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিন্ধুকের মধ্যে উঠাইয়া নিয়ে যাচ্ছিলেন, কিন্তু মিশর দেশের এলাকার মধ্যে যাওয়ার পরে ওই মিশর দেশের নিরাপত্তা রক্ষী কর্মীরা সিন্ধুটাকে আটক করে সারাকে উদ্ধার করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারাকে গ্রেফতার করে ফেরাউনের রাজপ্রাসাদে নিয়ে গেল। এই পর্যন্ত আলোচনা করেছিলাম, মনে আছে তো আপনাদের?